অফার গুলো আছে এগুলো অফার নিয়ে একটু কাজ করার জন্য। বড় অফারে কাজ করতে যাবেন না, বড় অফারে কাজ করলে স্মার্ট লিঙ্ক নিয়ে দেখতে পারেন ট্রাই করে সবকিছু। ও ভাই আপনি, হাফিজুর ভাই আপনি যে $76 পেমেন্টটা উত্তোলন করছিলেন তারপর পরবর্তীতে আবার কত ডলারের পেমেন্টটা পাইছিলেন আপনি? আচ্ছা, এই $56 যে আপনি পাইছেন অ্যাডব্লু মিডিয়া থেকে, ওই $56 লিড গুলো কোন, মানে কত নং অফার থেকে নিছিলেন আর কি অফার থেকে নিছিলেন? ও মানে স্মার্ট লিঙ্ক থেকে বেশি লিড নিছেন তাই তো? ও ঠিক আছে। এখনো আমার স্মার্ট টিপটা আছে, স্মার্ট টিপ রানিং আছে, আমি স্মার্ট টিপ দিয়ে ইয়ে করি। এই যে তাহলে কিন্তু আপনাদের অ্যাডব্লু মিডিয়ার ক্ষেত্রে কিন্তু একটা বিষয় ক্লিয়ার হয়ে গেল যে কোন অফার নিয়ে কাজ করলে ভালো লিড পড়ে। স্মার্ট লিঙ্ক নিয়ে একটু কাজ করবেন তাহলে ভালো হবে। আর মেন কথা স্মার্ট টিপ কি, আছে আমি আপনাদের বলি এই লাইনে আপনাদের একটা মানে ক্লিয়ার কাট বলি, আপনাদের সিপি মার্কেটিং ফিক্স সাইন আপের সবচেয়ে বেশি আর্নিং করা যায় এই সেক্টরে, কিন্তু একটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে, এই কাজটা যত সহজ তত কঠিন। এই সেক্টরে কিন্তু দেখবেন যে আপনার অ্যাকাউন্টে ডলার দেখবেন হিউজ পরিমাণে ডলার ইনকাম করতে পারবেন, কিন্তু যখন আপনি ডলারটা পকেটে নিতে পারবেন তখনই সার্থকতা। এই জন্য আপনাদের কি করতে হবে, কাজের প্রসেস গুলো সবকিছু কিন্তু ঠিক থাকতে হবে। এই যে আমাদের কিছু স্টুডেন্ট আছে যারা দেখেন যে এই যে হিউজ পরিমাণে আর্নিং করে, এগুলো যে শেয়ার তো দেখতেই পারেন আপনারা, তারাও কিন্তু অনেক কাজ ভুল করে। তো কি কাজ ভুল করে, যেমন এই যে দেখায় আপনাদের, এগুলো ভুল করা যাবে না। আপনারা যারা নতুন আছেন এগুলো বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে শিখার পর আমার কথা যে আপনারা 7 দিনের জায়গায় একটু 14 দিন বা 15 দিন সময় দেন, তারপরে কাজে নামেন। যেমন আমি দেখাই আমার কিছু স্টুডেন্ট গুলো তারা কি ভুলগুলো করছে অনেক আগে থেকে। সাপোজ টুইটার অ্যাকাউন্ট থেকে তারা ক্লিক নিছে, টুইটার অ্যাকাউন্ট থেকে ক্লিক নেওয়ার পর তারা কি করে, সাপোজ লিঙ্ক গুলো একটু মানে প্রমোট করার আমি সিস্টেমটা দেখে দিই, যে অনেকে বলে যে আমাদের টুইটার থেকে ক্লিক করে না বা ক্লিক গুলো শো হয় না, আমরা ক্লিক গুলো কিভাবে নেব, এই বিষয়গুলো নতুনদের জন্য বলে রাখি। আপনারা ফার্স্ট টাইমে একটা যে কোনো নামের একটা মানে ইউএস এর ফিমেল নাম বলেন মেল নাম বলেন একটা টুইটার অ্যাকাউন্ট খুলে নেবেন। তো টুইটার অ্যাকাউন্ট খুলে নেওয়ার পর মানে তার প্রোফাইল গুলো এমন ভাবে সাজাবেন যেন আপনি ইউনাইটেড স্টেটের একজন রিয়েল একজন পার্সন। ঠিক আছে, যেমন এই যে দেখেন আমি একটা ইয়ে দিছি, এই যে দেখেন সুন্দরভাবে দেখেন এইভাবে ইয়ে করে দিবেন। ঠিক আছে, আপনাদের লোকেশনটাও যেন ইউনাইটেড স্টেট হয়, এভাবে সুন্দরভাবে কিন্তু সাজাতে হবে। আর এই যে দেখেন ক্লিকের সিস্টেম, আমি কিন্তু এই লিঙ্কটা জাস্ট সকালে প্রমোট করছিলাম, প্রমোট করার কারণে কিন্তু অলরেডি কিন্তু আমার কিন্তু কোনো ইয়ে কাজও করতে হয়নি যে আমি মানে কমেন্ট মার্কেটিং করব, কমেন্ট মার্কেটিংও কিন্তু করতে হয় নাই আমার। তো এই লিঙ্ক মানে পেস্ট করার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছুক্ষণ আগেই আমি করছি, যে এই লিঙ্কে একটু আপনাদের কাজ করা হয়তো দেখাবো সময় পাইলে। এই যে দেখেন দুইটা কিন্তু ক্লিক চলে আসছে আমার অলরেডি। তো এখন কথা হচ্ছে এই যে কিছু লোভনীয় পিকচার আছে, যেমন জাস্ট এখানে আরো অনেক কিছু লেখা যাবে। সাপোজ আপনারা লিখবেন যে মানে ক্লেম নাও, মানে এত কিছু আগ্রহ লিখবেন যে এখনই এটা ক্লেম করে নিতে পারবে, যে $850 অফার গুলো, এরকম কিছু পিকচার আপনারা কালেক্ট করবেন। ধরেন যে অফারে কাজ করেন না কেন, যেমন অ্যাডবুলি মিডিয়া অফার, তারপর আপনাদের এফ মাইন অফার বলেন, যে কোনো অ্যাকাউন্টের অফার নিয়ে কাজ করেন না কেন, সে অফারে যখন ক্লিক দিবেন সে অফারটা আগে দেখবেন যে অফারের নামটা কি আছে, সে নাম লিখে জাস্ট আপনারা কি করবেন, গুগলে সার্চ দিবেন। যেমন আমি যদি গুগলে সার্চ দিই, যেমন সাপোজ আমি অ্যামাজন জব নিয়ে কাজ করব, ঠিক আছে, এখানে লিখবো আমি অ্যামাজন জব লিখে সাপোজ আমি সার্চ দিলাম, এই যে দেখেন অ্যামাজন জবের কতগুলো অফার আসছে। ঠিক আছে, এরকম অফার গুলো আপনারা নিবেন না যে এরকম এই কাজের অফার নেবেন যে পার আওয়ার আপনারা হয়তো মানে $20 করে এরকম কিছু লোভনীয় কিছু লিখে ওই জায়গায় পেস্ট করে যখন আপনি কমেন্ট মার্কেটিং করেন আর আপনারা পোস্ট করেন, দেখবেন যে লিডও চলে আসে। এভাবে করবেন, কাজ করবেন। আর আরো অনেকের অবজেকশন আসছে যে যখন আমরা কমেন্ট মার্কেটিং করতে যাই তখন কি করে, লিঙ্ক গুলো আমাদের ব্যান করে দেয়। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের করণীয় কি, সেক্ষেত্রে করণীয় আমরা যেহেতু ফ্রি, মানে আমাদের কাজগুলো যেহেতু সবকিছুই দেখেন, আমি একটু মার্কেটিং এর সিস্টেম গুলো দেখেন, আমার দেখেন ক্লিক গুলো আমি কিভাবে নিচ্ছি, তাহলে আপনাদের ওই যে ধারণাটা চলে আসবে একটু। এই যে দেখেন
আর কিছু ভিডিও আছে, আর সবচাইতে বেনিফিট পাবেন যদি কিছু ভিডিও সংগ্রহ করতে পারেন। যেমন আমি দেখাচ্ছি, আমার কিন্তু ফুল পোস্ট গুলো দেখাচ্ছে না আজকে, কোনো প্রবলেম হয়েছে নাকি টুইটারে? ভাই এই টুইটার না দাম জমতে আপনার সাসপেন্ড করে দিচ্ছে, কারণ কি বুঝলাম না, আমি 2-3টা অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে। আপনাকে তো বললাম যে একই আইপি থেকে যখন নতুন ভাবে খুলবেন তখন অ্যাকাউন্টটা ব্যান করে দিবে, স্বাভাবিক। কিন্তু যখন আপনি ভিপিএন কানেক্ট করে নতুন কিছু অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আইপিটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, তখন আর অ্যাকাউন্টের কোনো প্রবলেম হয় না। আর যাদের পুরনো টুইটার অ্যাকাউন্ট আছে, ধরেন সাপোজ আপনাদের নিজস্ব নামে আছে, ওই অ্যাকাউন্ট গুলো একটু এডিট করে করে কাজ করতে পারবেন। দেখা যাবে যে এই যে দেখেন কিছু, এই যে একটা ভিডিও দেওয়া হয়েছে, এই যে দেখেন কোনো কিছু কিন্তু লেখিনি, এই জায়গায় জাস্ট যদি হ্যাশট্যাগ ব্যবহার করতেন প্রচুর পরিমাণে কিন্তু ক্লিক আসছে। এই ভিডিওটা একটু জাস্ট লক্ষ্য করে দেখেন কি দেখাইছে এই জায়গায়। Stop playing. মানে এই ভিডিওতে বোঝাইছে সে কিন্তু ডলার মানে গিফট করতেছে, এরকম কিছু দিয়ে ইয়ে করবেন, দেখেন অটোমেটিক্যালি ক্লিক চলে আসবে। দেখেন এখানে কিন্তু কোনো কিছু, সাপোজ আপনাদের বোঝানোর জন্য কয়টা দিন হলো আমি পোস্ট করতেছি যে যেদিন লাইভ ক্লাসটা নেব সেদিন এগুলো বোঝাবো। এই যে দেখেন $1000 গিফট, সেটা আমার কিন্তু পিকেরও কোনো মানে এটা এইচডি পিক না, একদম নর্মাল একটা পিক। তারপরে দেখেন যে এইখানে 9টা দেখাইছে, তারও বেশি ক্লিক করছে, ইনভ্যালিড ক্লিক তো পড়বেই। এই যে দেখেন এই জায়গায় দেখেন জাস্ট সাধারণ একটা পোস্ট, কোনো কিন্তু কোনো কিছু এই যে হ্যাশট্যাগ দিলে কিন্তু আর প্রচুর পরিমাণে ক্লিক আসে, এটা তো আপনারা জানেন টুইটার নিয়ে হ্যাশট্যাগ নিয়ে কাজ করলে। এই যে দেখেন এইভাবে জাস্ট আপনারা লিঙ্ক দিবেন, এই যে দেখেন এই লিঙ্কে দেখেন ফ্রি গিফট কার্ড, অ্যামাজন গিফট কার্ড দিয়ে দিচ্ছে, দেখেন 40টা ক্লিক আসছে জাস্ট এইখান থেকে আপনারা কিন্তু 4টা অনায়াসে লিড নিতে পারবেন। আর স্টুডেন্ট গুলো যে বিষয় নিয়ে ভুল করে সেটা হচ্ছে, আমি আপনাদের বলি বিষয়গুলো কি। সাপোজ এই যে টুইটার থেকে আমরা ক্লিক নিচ্ছি, টুইটার থেকে ক্লিক নিয়ে আমরা কি করতেছি, ফেসবুকের যে পেজ গুলো আছে সে পেজের ভিতর থেকে কিন্তু আমরা কি লিড গুলো নিচ্ছি। এটা কিন্তু অনেক বড় ভুল। তো এরকম বিষয়টা এরকম হয় না যে আমি এক বাসায় রান্না বান্না করলাম, সে বাসা থেকে থাল নিয়ে গিয়ে আরেক বাসায় যে আমি খাচ্ছি, সে বাসার কিন্তু খানা দানা আমার কিন্তু পেটে পড়লো না, এই সিস্টেমটা এরকম হইলো না। তো আমার কথা, আপনারা যেরকম টুইটার থেকে মানে যেভাবেই কাজ করেন না কেন, কমেন্ট মার্কেটিং করেন বা পোস্ট মার্কেটিং করেন, এখান থেকে লিঙ্ক গুলো নিয়েই আপনারা কি করবেন, কাজ করবেন। যেমন সাপোজ আমার এই লিঙ্কে ধরেন যে এই যে 40টা ভিউ হয়েছে বা ক্লিক করছে, তো আমি কি করব, এই লিঙ্কটা পেস্ট করার পর এখান থেকে এই যে এখানে দেখেন শেয়ার অপশন আছে, শেয়ার অপশনে গিয়ে আমরা লিঙ্কটা কিন্তু কপি করব। তো কপি করার পর সাপোজ আমাদের একটা এন্টি ডিটেক্ট ফাইল তৈরি হয়ে গেছে, এন্টি ডিটেক্ট ফাইল তৈরি করার পর এইখান থেকে আমরা কি করব, পেস্ট করে দিব। ঠিক আছে, আমাদের ধরেন গো লগইন একটা মানে আইপি দিয়ে সেট আপ করে এটা কিন্তু আমরা করছি। তো আমরা এখন যে ইন্টার দিই, ইন্টার দেওয়ার পর দেখেন আমাদের কিন্তু সেম যে অফারটা আছে ওই অফারটাই কিন্তু শো হবে। এই যে আমাদের কিন্তু এই অফারটা, আমরা কিন্তু যখন এই অফার থেকে সাইন আপটা মারবো তখন কিন্তু আমাদের ট্র্যাকিং সিস্টেমে শো হবে কিন্তু আমরা টুইটার থেকে কাজটা করছি। তো এই কাজগুলো না করে দেখা যাচ্ছে যে তারা কি ভুল করে, তারা ভুল করে হচ্ছে আপনার এখান থেকে ক্লিক গুলো নিয়ে ফেসবুক থেকে লিড গুলো নেয়। এই ভুলগুলো করা যাবে না। আসসালামু আলাইকুম। হ্যাঁ মামা। হ্যাঁ মামা, ওটা বুঝলাম। ইউটিউব থেকে করলে মার্কেটিং তো তখন ইউটিউব থেকে করতে হবে। আচ্ছা, আমার একটু মার্কেটিং নেটের আপনি প্রবলেম হলো, হয়েছিল। হ্যাঁ মার্কেটিং একটু ঝামেলা হয়ে যায় আর কি। হ্যালো, ইনস্টাগ্রাম করবেন, ইনস্টাগ্রাম তো সহজ আর কি। হ্যালো। আচ্ছা যদিও ভাই একটু বড়। আমার নেট চলে গেছিল, ওয়াইফাই নেই তো, আচ্ছা একজন আচ্ছা। নাম্বারে ফোন দিছিল যার জন্য সমস্যা হয়েছিল। তাতে আমি যতটুকু বোঝাচ্ছি আপনারা কি বুঝতে পারছেন বিষয়গুলা? হ্যালো। হ্যালো।
নতুন বুঝছেন? আমরা সবাই নতুন ভাই। হ্যালো হ্যালো, আমার নেটটা বারে প্রবলেম করতেছে। তো বলছি কি অ্যাকাউন্টে অ্যাপ্লাই করেছি তো সব তো এই করেছে রিজেক্ট করে হ্যালো, দিচ্ছে অ্যাপ্রুভ তো পাচ্ছি না। পাবেন অ্যাকাউন্টে অ্যাপ্রুভের ব্যবস্থা হবে, কোনো সমস্যা নেই। তো যাই হোক, যতটুকু বুঝালাম, যেভাবে কাজের প্রসেস গুলো দেখালাম আমি, ওই যে, হ্যাঁ, তোমার নাম কি অপু বিশ্বাস? তোমার তো ইয়ে আছে তাই না, অ্যাপ মাইন অ্যাকাউন্ট আছে না? অ্যাপ মাইন অ্যাকাউন্টে আজকে কোন অফারে কাজ করতে হবে এই ইয়েগুলো দেখাবো, ঠিক আছে? অফার গুলো আজকে সিলেক্ট আচ্ছা করে দিব, কোনো সমস্যা নেই। এখন মাইকটা একটু অফ করো। ভাই, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ, বলেন ভাই। কথা হচ্ছে ভাই, আমি ওই যে ডেটিং অ্যাপস গুলো আছে না, ওগুলোতে থেকে আমি এসএমএস এ কথা বলে আর কি লিড নিতে চাচ্ছি বা ক্লিক নিতে চাচ্ছি, এটা কিভাবে সম্ভব ভাই? ভাই যেমন আপনি যে কথা বলতেছেন, এখন ডেটিং সাইট কিছু আছে যে, যেমন আমাদের মোবাইল অ্যাপস আছে, ওগুলো থেকে নেওয়া যাবে, চ্যাটিং করে লিড নেওয়া যাবে, সমস্যা হবে না, লিডও নেওয়া যাবে, ক্লিকও নেওয়া যাবে। এগুলো বিষয়গুলো ভাই ভিডিও করে এক্ষেত্রে দেখাতে কি হবে, যেহেতু মোবাইলের অ্যাপস এর মাধ্যমে তো। ভাই এক্ষেত্রে কি মানে ল্যান্ডিং পেজ লাগবে নাকি সরাসরি লিঙ্কটা দিয়ে দিব? তখন ছোট ল্যান্ডিং করে পেজ, একটু ছোট করে। লাগবে, ঠিক আছে? অ্যাপসটার নাম হচ্ছে র্যান্ডো চার্ট থেকেও কিন্তু লিড নেওয়া সম্ভব। হ্যাঁ হ্যাঁ, ওটা থেকে আমি কাউকে এসএমএস করলাম, অনেক ট্রাফিক তো। হ্যাঁ হ্যাঁ, ওগুলো বিষয় নিয়ে ভিডিও করে দেখাবো নি, নতুনদের সবকিছু শেখাতে হবে। কাজ করবো অ্যান্টি ডিরেক্টর ব্রাউজারের উপর লিঙ্কটা শো করে কোনটা? ব্লক করে দিই লিঙ্কটা। আর এই যে মূল কথা হচ্ছে, কাজের প্রসেস তো এখনো টুকটাক ভিডিও দেখা হয়েছে, কাজের প্রসেস গুলো শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে কি করতে হবে এগুলো A to Z বোঝানো হবে। তো এখন মূল কথা হচ্ছে, আমরা অনেকেই ভাই কাজের আমার একটা শুরুতে প্রশ্ন আছে। কিন্তু, আচ্ছা এখন প্রশ্ন করাটাই আমি পরে বলবো, শুনবো। ভাই যাদের মাইক গুলো অন আছে তারা একটু মাইক গুলো অফ করে দেন, কথাগুলো একটু শুনেন। আমার কথাই, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। তো সর্বপ্রথম কাজের যে ভুলটা আমরা করে থাকি, আমরা যে যারাই কাজ করতেছি, নতুন যারা আছেন, তাদের মূল কাজ হচ্ছে আমাদের উইন্ডোজ সিকিউরিটি যে আছে, সিকিউরিটিটা অফ করতেই হবে। এই অফ না করলে কিন্তু লিড পড়বে না, উল্টে কিন্তু অ্যাকাউন্টের আরো প্রবলেম হবে। ঠিক আছে, যারা একটু আগেই সাপোর্ট ক্লাসগুলো দেখে যারা আর্নিংটা শুরু করে দিয়েছেন অলরেডি, দেখা যাচ্ছে যে কিছু কিছু স্টুডেন্ট এক একটা অ্যাকাউন্টে $60-70 পর্যন্ত কাজ করতেছেন, কিছু স্টুডেন্ট আবার পেমেন্টও পাইছে। তো তাদের মূল কথা বলি, কাজের শুরুতে আমাদের কি করতে হবে, উইন্ডোজ ডিফেন্ডার অফ করতে হবে, মানে এটা মাস্ট। এটা যেমন এই যে আপনারা এখানে সার্চ বারে এসে লিখবেন উইন্ডোজ সিকিউরিটি, এই যেরকম রাশির সাথে দেখবেন যে উইন্ডোজ সিকিউরিটি আছে, আবার উইন্ডোজ ডিফেন্ডার আছে, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখেন এই উইন্ডোজ সিকিউরিটিটা আপনাদের অফ করতে হবে, এটা মাস্ট, এটা মনে রাখবেন। তারপরে এইখানে দেখেন যে ভাইরাস থ্রেট প্রোটেকশন, এই জায়গায় ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এই যে নিচে এসে দেখেন ম্যানেজ অপশন। তো যাদের যে ভার্সনের মানে উইন্ডোজ হোক না কেন, এরকম অপশনের ভিতরে আসলে একটু ঘেটে দেখবেন যে এরকম অপশনটা পাবেন। তো ম্যানেজ অপশনে আসার পর এই যে দেখেন রিয়েল টাইম প্রোটেকশনটা আছে, এই প্রোটেকশন গুলো, তারপর ক্লাউড ডেলিভারি প্রোটেকশন, এগুলো যখন অন থাকবে ভাই, আপনি হাজার চেষ্টা করে হঠাৎ একটা অ্যাকাউন্টে একটাই লিড নিতে পারবেন, এর বেশি কিন্তু লিড নিতে পারবেন না। তখন আপনারা বারবার বলবেন যে আমি সবকিছু ঠিকভাবে কাজ করতেছি, তারপরে আমার লিড পড়তেছে না কেন? কিন্তু আপনার যে ওই যে ভুলটা হচ্ছে, এই ভুলটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না। ঠিক আছে, এই ভুলগুলো কিন্তু করা যাবে না। এই যে এগুলো যখন অফ করে দিবেন, কাজের ক্ষেত্রে অফ করে দেওয়ার পর কিভাবে ক্লিয়ার করার কথা বলা আছে, এগুলো A to Z। যেমন আমি একটু সামান্য একটু কাজের প্রসেস দেখাই, আমি কিন্তু কি করলাম এখন। ফোনের ক্ষেত্রে কি সমস্যা নাই তাই না? ফোনের ক্ষেত্রে তো সমস্যা নেই। না না না, যখন আমি কাজ করব জাস্ট তখন আমার উইন্ডোজ ডিফেন্ডারটা রিয়েল টাইম প্রোটেকশন A to Z, মানে যতগুলো প্রোটেকশন আছে, টেম্পার প্রোটেকশন আছে, আমরা কিন্তু সবগুলোই কিন্তু অফ করে দিব। কারণ এখানে একটা কথা হচ্ছে, আমরা কিন্তু কাজ করতেছি মানে কিছু এন্টি ডিটেক্ট সফটওয়্যারের মাধ্যমে। সে সফটওয়্যারের মাধ্যমে যখন আপনাকে ট্র্যাকিং সিস্টেম গুলো মানে ইনভ্যালিড দেখাবে, এক্ষেত্রে আমাদের যখন সিকিউরিটিটা অন থাকবে, তখন কিন্তু কাজের ক্ষেত্রে দেখা যাবে যে ওই ভাইরাস গিয়ে ভাইরাসগুলো খেয়ে ফেলবে, তখন কিন্তু ডিটেক্ট করে ফেলবে। এই জন্য আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমাদের উইন্ডোজ ডিফেন্ডার গুলো অফ করা। তো সাপোজ আমি উইন্ডোজ ডিফেন্ডারটা অফ করে দেওয়ার পর
তারপর আমাদের কাজ কি, সেকেন্ড স্টেপ হচ্ছে আমাদের পিসিটা ক্লিন করে নিব। ক্লিন করে নেওয়ার আগে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, আমাদের এই যে টাস্ক বারে আমরা কিন্তু অপ্রয়োজনীয় জিনিসগুলো রাখবো না। যারা টুকটাক কাজ ধরছেন তাদের ক্ষেত্রে এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, টাস্ক বারে কিন্তু এগুলো আমরা রাখবো না। অনেকে মনে করেন যে লিভ করতেছেন আমাদের ভুল, আমাদের কাজের তো কোনো ভুল নেই, কিন্তু এগুলো ভুল মানে মাস্ট, আমাদের কিন্তু অনেক জাঙ্ক গুলো জমে যায় যার জন্য সমস্যা হয়। তো এইখানে মানে এগুলো পরে দেখাইতেছি, আমরা পরে কি করবো, আমরা পিসিতে চলে আসবো। পিসিতে আসার পরে যে ম্যানেজ অপশন আছে এটা কিন্তু অনেকেই খুঁজে পান না। অনেকে আমাকে বলে ভাই ম্যানেজ অপশনটা কিন্তু খুঁজে পাচ্ছি না, যার ভিতর যে আপনি ক্লিয়ার করেন। তো এখানে একটু দেখেন ভালো করে লক্ষ্য করে, আমরা কিন্তু পিসিতে যাওয়ার পর ম্যানেজ অপশনে যাব। তো যাওয়ার পর আমরা কিন্তু এই যে এইখানে দেখেন ইভেন্ট ভিউ আছে, ইভেন্ট ভিউ ডাবল ক্লিক করব। দেখেন ইভেন্ট ভিউ কিন্তু ডাবল ক্লিক করলাম। তো ডাবল ক্লিক করার পর আমাদের দেখেন কি করতে হবে, এইখানে দেখেন কাস্টম ভিউ আছে, তার নিচে আছে উইন্ডোজ লগ। এই উইন্ডোজ লগে এসে কিন্তু আবারও আমরা ডাবল ক্লিক করে দিব। তো এইখানে ডাবল ক্লিক করে দেওয়ার পর এখন আমাদের কাজ হচ্ছে, এই যে দেখেন 5টা অপশন আছে, অ্যাপ্লিকেশন, সিকিউরিটি, সেটআপ, সিস্টেম, ফরওয়ার্ড ইভেন্ট। এই 5টা যে অপশন আছে এই 5টা অপশন কিন্তু আমাদেরকে ক্লিয়ার করতে হবে। তো ফার্স্ট টাইমে আমি অ্যাপ্লিকেশনে ক্লিক করব, তারপর সিকিউরিটিতে ক্লিক করব, তারপর সেটআপে ক্লিক করব, তারপর সিস্টেমে ক্লিক করব, তারপর ইভেন্টে। মানে এইভাবে আমরা 5টা ক্লিক করার কারণ কি, আমরা যখন ক্লিক গুলো করবো তখন কিন্তু জাঙ্ক ফাইল গুলো লোডিং হবে, লোডিং হয়ে কিন্তু আমাদের সামনে শো করবে। তো এখানে আসার পর আমাদের করণীয় কি হবে, আমরা কিন্তু সবগুলো এখান থেকে এই যে দেখেন সবকিছু, এই যে দেখেন সিকিউরিটি সেন্টার, এগুলো কিন্তু সবগুলো দেখেন সিকিউরিটি সেন্টার। আপনাদের যেটা বললাম যে এগুলো থাকলে কিন্তু সমস্যা হবে, এগুলো যখন আমরা ডিলিট করে দিব তখন কিন্তু আমাদের কাজের ক্ষেত্রে আর কোনো প্রবলেম হবে না। তো এইটা আসার পর আমরা কিন্তু যে ক্লিয়ার লক করে দিব, দেখেন এই যে আমাদের রাইট সাইডে এখানে, তারপর ক্লিয়ার করে দিবেন। আবার সিকিউরিটির এখানে আসবেন, সিকিউরিটির এখানে আসার পর ক্লিয়ার লগ, আবার ক্লিয়ার। আবার সেটআপ অপশনে আসবেন, সেটআপ অপশনে কিছু নেই, তারপর সিস্টেমে আসবেন, এইখানে আসার পর ক্লিয়ার করে দিবেন, তারপর ক্লিয়ার। তারপর ফরওয়ার্ড ইভেন্ট আছে, তারপর ক্লিয়ার না থাকলে এগুলো ক্লিয়ার করে দিবেন। দেখেন এখন কিন্তু আর আমাদের এখানে নাই। আর এইটা করার পর কিন্তু আর পিসি গুলো কিন্তু অনেক ফাস্ট হবে কাজ করে, কিন্তু মজা পাবেন। আর যাদের নেট স্পিড গুলো ভালো আছে তারা কিন্তু দেখা যাচ্ছে যে কাজে বেনিফিট আরো বেশি পাবেন। যেমন আমাদের যে কোর্সের ক্ষেত্রে সবচেয়ে কিন্তু জানেন যে কোন স্টুডেন্ট বেশি আর্নিং করে সবচেয়ে। তো দেখা যাচ্ছে যে আমাদের কিছু স্টুডেন্ট আছে, তারা এখান থেকে আপনারা মাসে তারা আর্নিং জেনারেট করে 1 লাখ টাকার উপরে। যেমন 3 সপ্তাহে কিন্তু আপনার 1,40,000 টাকার মতো হাসান কিন্তু ইনকাম করছে। আরো যারা আছে তাদের তো আছেই, দেখা যাচ্ছে সপ্তাহে 20,000, 25,000, 27,000 টাকা পর্যন্ত ইনকাম করে। তারা কিন্তু সবাই সেম প্রসেস গুলি অবলম্বন করে। তারা কিন্তু আমার যে দেখানো পথগুলো আছে, আমি তো সবাইকে বলছি ভাই রিজিকের মালিক হচ্ছে উপরওয়ালা, আমি তো আপনাকে জাস্ট পথটা দেখাতে পারবো। আর আমি জাস্ট আপনাকে পথটা দেখাবো, কিন্তু আপনাকে কিন্তু আমি কুলে করে নিয়ে হাঁটতে পারবো না। সে রাস্তাটা কিন্তু আপনারই হাঁটতে হবে। এ কি আমি আপনাকে সঠিকভাবে দিক নির্দেশনা দিব যে এইভাবে কাজটা করলে এইভাবে হবে, ওইভাবে কাজটা করলে ওইভাবে হবে। আপনারা কাজ করবেন। আর এইখানে আমি একটা কথা বলি, যদি মনস্থির করে আপনারা মনে করেন যে না এখান থেকে ইনকাম করব, 100% ইনকাম করতে পারবেন। আর এইখানে একটু সময়ের বিষয়। আর যারা দেখা যাচ্ছে এই সেক্টর গুলোতে কিছু কিছু মানুষ, কিছু কিছু স্টুডেন্ট গুলো আছে দেখা যাচ্ছে 1 মাসের ভিতরেই তারা সফলতা পেয়ে যায়। আর কিছু আছে যাদের একটু সময় লাগে। তবে সবচাইতে ধৈর্যশীল স্টুডেন্ট আমি দেখেছি যে মুমিনুল নামের একটা স্টুডেন্ট আছে না, এই গল্পটা হয়তো কালকে কারোর কাছে বলছিলাম। সেই স্টুডেন্টটা আর্নিং, তারপরে যে মোর্শেদ নামে একটা স্টুডেন্ট একটু আগে যে আপনাদের বললাম সে ছেলেকে যে 14,000 টাকা সপ্তাহে পাইলা, তারপরে নাকে কান দিচ্ছ, এরকম বললাম না। এই স্টুডেন্ট গুলো মানে অনেক কষ্ট করছে তারা। তারা দেখা যাচ্ছে যে অ্যাকাউন্ট গুলো কাজ করছে, তারা লিড ফালাইতে পারতো না। এছাড়া কিন্তু তাদের সাথে যে স্টুডেন্ট গুলো আসছিল তারা প্রচুর পরিমাণে সফলতা পাইছে। দেখা যাচ্ছে যে আপনার মাসে 50,000, 60,000 টাকার মতো ইনকাম করতেছে। কিন্তু তাদের ভিতর মনের ভিতর দৃঢ়তা ছিল যে একটা যখন কোম্পানিতে আমি জব করি সারা দিন আমাকে খাটাই নিবে, যে কাজই করে না কেন, কোনো কোম্পানিতে করি, কোনো যাই হোক, কোনো আপনার হচ্ছে প্রাইভেটে জব করি, আপনাকে কিন্তু ভাই প্রচুর পরিমাণে খাটাইয়ে তারপরে কিন্তু মাস শেষে দেখা যাবে যে যে অ্যামাউন্টটা দিবে ওই অ্যামাউন্টটা দিয়ে বাজার খরচ কোনো কিছুই হয় না। কিন্তু এইখানে আপনি প্রপারলি জাস্ট আপনাদের হিউজ পরিমাণে সময়টাও ব্যয় করতে হবে না, জাস্ট 2 থেকে 3 ঘন্টা, আমি ভাবলাম আপনারা 5 ঘন্টা সময় ব্যয় করেন, তার চাইতে যদি বেশি ইনকাম না করতে পারছেন কি বলছি। ওই যে হাসান নামের ছেলেটা একটা কিন্তু সিকিউরিটিতে জব করতো, সিকিউরিটিতে জব করতে করতে সে আমার সাথে মানে যখন সে নতুন জয়েন হয় সে এসে বলছিল যে ভাই আমি এইটা এটা করি, আমি কি পারবো আসলে, আমি কিন্তু অনলাইন জগতে অনেক ধরা খাইছি, ধরা খাওয়ার পর কিন্তু আপনার কাছে আসছি।
তো আপনি যদি একটা আশ্বাস দেন তাহলে আমি কাজটা করব। তো ওই ছেলেটাকে আমি বলছিলাম, ঠিক আছে, তারপরে শুধু উনি না আরো দুই একজনকে বলছিলাম, এরকম বলছিল যে অনলাইন জগতে কিন্তু আমি অনেক ধরা খাইছি, এখন আমার করণীয়টা কি। তো আমি বলছিলাম তাদেরকে যে ভাই আপনি তো অনলাইন জগতে অনেক ধরা খাইছেন, তো লাস্ট ধরাটা একটু আমার কাছে খেয়ে দেখেন কেমন লাগে। তো যখন তারা পেমেন্ট পাইছিল আমি সবাইকে একই কথা বলছিলাম যে ভাই আপনি যে লাস্ট ধরাটা খাইলেন আমার কাছে কেমন লাগলো। তারা বলছে যে ভাই যে লাস্ট ধরাটা আপনি আপনার কাছে খাইলাম, এই লাস্ট ধরাটা খাওয়ার মধ্যে যে এত একটা শান্তি ছিল, মানে বলে বোঝানোর মতো না। তো যাই হোক, কাজের প্রসেসটা কিন্তু আমি দেখালাম। তো তারা যেভাবে কাজ করতেছে সেম প্রসেস কিন্তু আমি আপনাদেরও শেখাচ্ছি। আর আশা করি তারা যদি এত ভালো কিছু করতে পারে 2025 সালে এসে কিন্তু আর্নিং গুলো আরো বেশি হচ্ছে। তাতে আমার বিশ্বাস আপনারা যদি একটু চেষ্টা করেন তাদের চাইতে কিন্তু ইনকাম গুলো আরো বেশি করতে পারবেন আপনারা। তো এখানে কিন্তু আমরা কি করলাম, ফার্স্ট কাজ কিন্তু দুইটা করলাম, একটা হচ্ছে আমাদের উইন্ডোজ ডিফেন্ডারটা অফ করলাম, আর একটা কিন্তু পিসির ভিতর এই ম্যানেজ অপশনে। এগুলো কি মনে থাকবে সবার যেগুলো করলাম? হ্যালো, স্যার দেখা জি যাচ্ছে। ভাই। এগুলো বিষয়গুলো একটু খেয়াল করবেন, ঠিক আছে? আর কোনো কিছু বুঝতে না পারলে আমি তো আছি। তো এরপর কাজ করার পর আপনাদের কি করতে হবে, দেখেন আপনারা কি করলেন, যে উইন্ডোজ এই যে আমাদের অপ্রয়োজনীয় জিনিস যদি আমাদের প্রয়োজন না পড়ে আমরা কি করব, এগুলো ডিলিট করে দিব, ঠিক আছে? এগুলো আমাদের রাখার কোনো প্রয়োজন নেই। তো এখন দেখেন যারা, আমি অ্যাকাউন্টের কিছু অফার গুলো দেখে অনেকে চার্ম এডিএস কিন্তু অ্যাপ্রুভ দিছে। তো চার্ম এডিএস এর কোন অফার নিয়ে কাজ করবো, তো ক্লিকের বিষয়গুলো কিন্তু এখন ক্লিয়ার। আর কোনো প্রবলেম হবে ক্লিকের বিষয়গুলো নিয়ে আপনাদের? তো ভাইয়া টুইটারে তো লিঙ্ক রিমুভ করে দিচ্ছে সমান প্রেজেন্ট, মানে এক টুইটারে মিনিটে 2বার পোস্ট করা যায়। টুইটারে রিমুভ করে দিচ্ছে, এর কারণও তো বলে দিছি আমি, টুইটারে রিমুভ করে দিচ্ছে। আর মূল কারণ হচ্ছে কিছু লিঙ্ক শর্টনার আছে, এই লিঙ্ক শর্টনার গুলো চেঞ্জ করে করে লিঙ্ক দিয়ে কাজ করতে হবে। যেমন আমি কিছু শর্টনার বলে দিই, এইখানে শর্টনার বলেও দিতে হবে না, এইখানে যদি আমরা লিঙ্ক শর্টনারটা লিখি, এই যে দেখেন এখানে কতগুলো লিঙ্ক শর্টনার আছে। আমার কথা, যে লিঙ্কে আমরা কাজ করব সেই লিঙ্কটা দিয়ে আমাদের চোখের সামনে যতগুলো শর্টনার আছে আমরা এখানে 5 মিনিট ব্যয় করে সবগুলো লিঙ্ক শর্টনার দিয়ে শর্ট করব, শর্ট করে আমরা কিন্তু নোটপ্যাডে কিন্তু রাখবো, ঠিক আছে? নোটপ্যাডে রাখার পর আমরা একটা একটা দিয়ে কমেন্ট মার্কেটিং করব। দেখবেন যে একটা লিঙ্ক ব্লক খাইলে আরেকটা লিঙ্ক যে শর্ট করছে ওই লিঙ্কটা কিন্তু থাকবেই। এটা কিন্তু সহজ একটা পদ্ধতি, এই পদ্ধতিতে বলে দিছি, তাদের কিন্তু আর কোনো প্রবলেম হচ্ছে না। আর আমার স্টুডেন্টদের ইনশাল্লাহ আর ক্লিকের বিষয় নিয়ে কোনো ইয়ে নেই। আর মূল কথা হচ্ছে সবচাইতে ক্লিক গুলো কোথায় পাওয়া যায়। তো ক্লিক গুলো পাওয়া যায় মূলত, দেখেন আপনারা যেমন গিফট কার্ড নিয়ে কাজ করবেন, যেমন গিফট কার্ড নিয়ে কাজ করবেন কমেন্ট মার্কেটিং এর ক্ষেত্রে। তো গিফট কার্ড নিয়ে কাজ করার জন্য আমাদের কি করতে হবে, আমরা জাস্ট যে আমাদের সার্চ অপশন আছে না, সার্চ অপশনে গিফট কার্ড লিখবো। যেমন এই যে এখানে লিখবো যে যেমন $850 বা আপনারা হচ্ছে $750 নিয়ে কাজ করবেন, যেমন আমি লিখি। এই যে দেখেন এইখানে দেখেন $500 একটা গিফট কার্ড। এই জায়গায় দেখেন আপনাদের কি পরিমাণে কিন্তু কমেন্টটা হয়েছে, 979 জন কমেন্ট হয়েছে। তো এই জায়গায় আপনারা কি করবেন, একটু লোভনীয় কিছু লিখে আপনাদের যে সিস্টেমে দেখানো হয়েছে ওই সিস্টেমে আপনারা কি করবেন, কমেন্ট গুলো করবেন। আবারও দেখেন এইখানে দেখেন যেগুলোতে দেখবেন যে আপনার কমেন্ট গুলো বেশি পড়ছে। আর আরেকটা বিষয় লক্ষ্য রাখবেন, রিসেন্টলি যে পোস্ট গুলো করা হয়েছে সে পোস্ট গুলোতে কিন্তু আপনারা কমেন্ট মার্কেটিং গুলো করবেন। এগুলো বিষয় নিয়ে দেখে তারপর কাজ করবেন, ভাই দেখবেন যে ক্লিকের কোনো একটা অভাব কথা ছিল। পড়বে না। জি বলেন। ভাই হ্যাঁ, মনে করেন যে কয়টা কয়টা ক্লিকে একটা লিড নেওয়া যাবে, তাহলে অ্যাকাউন্টে সমস্যা হবে না? সর্বনিম্ন আপনারা 8টা 7টা থেকে 8টা ক্লিক নিয়ে কাজ করবেন। আর সোশ্যাল মিডিয়াতে যে লিঙ্কটা যে প্রমোট করব, এটা কি সরাসরি অফারের লিঙ্ক শর্ট করে দিব হ্যাঁ নাকি হ্যাঁ, ল্যান্ডিং পেজের সমস্যা নাই। শর্ট করে দিব? আচ্ছা আপনাদের যা খুশি, আপনারা ল্যান্ডিং পেজ নিয়ে করলে কি হয়, ল্যান্ডিং পেজ নিয়ে দেখা যাচ্ছে যে মানে ইয়ে পড়ে না, ঠিক আছে? ল্যান্ডিং পেজ নিয়ে করলে ক্লিক পড়ে না। তবে ল্যান্ডিং পেজ নিয়ে সাধারণ একটা ল্যান্ডিং পেজ নিয়ে আপনারা করতে পারেন, যেমন অনেক সহজ বিষয় ল্যান্ডিং পেজ গুলো তৈরি করা। যেমন এই যে এটা সংক্ষেপে একটা ল্যান্ডিং পেজ আপনাদের যদি দেখাই আমি, তাহলে দেখেন
টুইটারে যখন লিঙ্ক প্রমোট করবো তখন হচ্ছে অফারের লিঙ্কটা শর্ট করে ডাইরেক্ট মারে দিব, তাহলে ভালো হবে, তাই না ভাই? হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন এরকম একটা ল্যান্ডিং পেজ তৈরি করে নিলে, মানে এমন ভাবে ল্যান্ডিং পেজটা তৈরি করবেন সংক্ষেপে যে আপনাদের ডোমেইনও লাগবে না, হোস্টিংও লাগবে না, অনেক সাধারণ ভাবে একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে, এগুলো ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা তো আপনারা পারেন, অনেক ইজি একটা বিষয় না, নাকি এগুলো আপনাদের দেখাতে হবে বলেন? এই যেমন না না, দেখাতে হবে না যে না, যারা পারে না লাইনিং তাদেরকে ভাই, বলবো। করা আছে। এই যে সাপোজ দেখেন না এরকম দেখানো একটা, লাগবে না ভাই, এগুলো দেখানো লাগবে না। হ্যাঁ এই যে লাগবে না, লাগবে সাপোজ, না। হ্যাঁ এই যে দেখেন একটা বাটনটা আছে, এইটা নিয়ে যখন আপনারা মার্কেটিং করবেন, এই site.google এই লেখাটা যেন না থাকে, লিঙ্কটা শর্ট করে নেবেন। তো বলছি তো সবসময় শর্ট করে নেওয়ার জন্য হচ্ছে যে rb.goi আছে, এই যে যেমন rb.goi, এই লিঙ্ক শর্টনার থেকে করবেন। তারপর হচ্ছে সার্লি নামের একটা লিঙ্ক শর্টনার আছে, এগুলো থেকে লিঙ্ক শর্টনার করে যখন কমেন্ট মার্কেটিং করবেন তখন আপনাদের লিডও আসে। আমি ওই যে এইটা জাস্ট করে দিয়েছিলাম, এইখান থেকে 2টা না যেন 3টা লিড আসছিল। আর আপনারা সবসময় চেষ্টা করবেন ছোট অফারে কাজ করার জন্য। যারা নতুন আছেন, বড় অফারে কাজ করার আপনাদের সময় আছে, যারা নতুন আছেন তারা কিন্তু ছোট অফারে কাজ করবেন। আর ওই যে চার্মেডিয়াস এর অফার গুলো দেখেন, চার্মেডিয়াস এর অফার গুলো, এই যে দেখেন আমরা এখানে $12 3টা জাস্ট লিড নেওয়া হয়েছিল, 3টা জাস্ট লিড নেওয়া হয়েছিল, কালকের আগের দিন লিড নিচ্ছি, মানে একটা লিডও মিস যায় না। এই অফারটা, এই অফারটা সবাই একটু লক্ষ্য করে দেখবেন, এগুলোতে প্রচুর পরিমাণে লিড দেয় এই অফারে। অফারে আসবেন, রেওয়ার্ড জিঙ্গা, এই যে রেওয়ার্ড জিঙ্গা ডলার জেনারেল $1000, এই অফারে সবাই কাজ করবেন, ঠিক আছে? এই অফারের নাম্বারটা যাদের অ্যাপ্রুভ হয়েছে বা অ্যাপ্রুভ দিবে, সবাইকে আশা করি অ্যাপ্রুভ দিবে, যারা ওই রেফার লিঙ্কে ইয়ে করছেন তাদেরকে কিন্তু অ্যাপ্রুভ দিয়ে দিবে। এই যে 33698, এইটা সবাই একটু টুকে রাখেন, ঠিক আছে? এই লিঙ্কটা আপনারা কিন্তু অ্যাপ্রুভ করবেন। আর এইখানে দেখেন কিছু কিছু ছোট ছোট অফার গুলো অ্যাপ্রুভ করা আছে, যে ফাইন্ড ইওর জব অ্যামাজন, এগুলো কিন্তু লিড পড়বে, এগুলো কিন্তু কোনো মাপ নেই লিড পড়ার। আবার যদি আপনাদের দেখাই, এই যে যারা ইয়েতে কাজ করতেছেন, অফার গ্রিন লাইন মিডিয়াতে কাজ করতেছেন, তাদের কিছু অফার আছে, দেখেন কোন অফার গুলোতে ভালো লিড পড়ে। ফয়সাল ভাই, আপনার অ্যাকাউন্টে কত ডলার হয়েছে মোটমাট? ফয়সাল ভাই কি আছেন? এই যে দেখেন, এই যে অফার গুলোতে এক্সপার্ট জব ডলার ট্রি, এইখানে যে $1.20, আবার এক্সপার্ট জব ম্যাচ, এইখানেও কিন্তু $1.20। এই ছোট ছোট অফার গুলো আপনারা কিন্তু, আবার এই যে এই অফার আছে লো স্টিম মানি, এটাতে কিন্তু আরো বেশি আপনাদের লিড পড়ে। জাস্ট আপনাদের ইমেইলটা সাবমিট করলেই লিড আসবে, ইমেইলটা সাবমিট করলেই লিড আসবে। ছোট ছোট অফার গুলোতে কাজ করে দেখবেন, যখন কাজের প্রসেস গুলো আপনারা শিখে যাবেন, তখন আপনাদের বড় অফার গুলো কোনো কিছুই না। আর ইদানিং যে যারা বেশি ইনকাম করলো যে অফারটা নিয়ে, এই স্টিম মানি থেকে এক একজন সপ্তাহে দেখা যাচ্ছে 300, 400, $500 পর্যন্ত ইনকাম করছে, জাস্ট এই অফার থেকে, স্টিম মানি অফার থেকে। $2.40 অফার, ভাই $40 $40 হয়েছে। আপনি মনে হয় কাজে সঠিক মতো সময় দেন না ভাই, তাই না? খুব কম সময় দেন। না, আমি রাত ছাড়া সুযোগ পাই না আর কি। ও, আপনি তো মনে হয় কলেজের প্রফেসর, আপনি তো মনে হয় কলেজের প্রফেসর। জি জি, 2 থেকে 3টা বেশি লিড নেই না আর কি। ও যাক যাক ভাই, সঠিকভাবে কাজ করেন, তারপর 2-3টা। আর মূল কথা কি, যে কোনো আপনারা এই জিনিসগুলো হয়তো অনেকেরই অজানা, যে একটা আইপি সেট আপ করে আপনারা কোন কোন অ্যাকাউন্টে কাজ করতে পারবেন। 10 সেকেন্ড স্কিপ করি আপনাকে। জার্নালস আমার আর ইয়া নিচ্ছে না আর কি, এপ্রুভ নিচ্ছে না, এপ্রুভ বলতে আমাকে ডিক্লেয়ার করে দেয় আর কি। আপনি, বলে কি আমি ক্যাপচার যে ইয়াটা দেওয়া হয়েছে ও ক্যাপচা ফেল, যখন এই ক্যাপচা ফেলটা দেখাবে, তার মানে আপনার বুঝতে জি। হবে যে আপনার মানে অ্যাকাউন্টের যে অ্যাপ্লাই করাটা কিছুক্ষণের জন্য স্থগিত রাখা হয়। বলছেন যে প্রচুর পরিমাণে অ্যাপ্লিকেশন পড়ে যাওয়ার কারণে, তখন কিন্তু সাপোজ দেখা যাচ্ছে যে আমি আপনার থেকে মানে অধিক সংখ্যক টাকা পাই, ধরেন আপনি আমাকে 10,000 টাকা দিলেন, আমি টাকাটা কিন্তু গুনবো, এছাড়া আরেকজন কি আমাকে দিতে পারবে? আমাকে গুনে নেব না আপনার টাকাটা? তো এরকম সিস্টেম, ধরেন একটা মানে রেফার লিঙ্কে যখন হিউজ পরিমাণে একটা অ্যাপ্লিকেশন জমা হয়, তখন কিন্তু ওগুলো দেখে দেখে অ্যাপ্রুভ করতে হয়। যখন ওটা মানে চাপটা নিতে পারে না, তখন ওইটা অফ করে রাখে, আবার দেখবেন যে রাতের টাইমে চালু করে দিবে। ঠিক আছে, বিষয়টা কি ক্লিয়ার? ভাই আমার একটা প্রশ্ন ছিল, হ্যাঁ
ভাই উনি একটা কথা ভিতরে যদি এত কষ্ট থাকে আপনি লাস্টে কি করবো? কষ্ট করার জন্য লাস্টে উনি আধা ঘন্টা সময় দিবে আমাদেরকে ভাই। হাজারে প্রশ্ন রাখেন করুক, এটাই সমস্যা বলুন। নাই, সমস্যা নাই। ট্র্যাকিং সিস্টেম গুলো বুঝাইলাম, ক্লিকের বিষয়গুলো বুঝাইলাম, কাজের শুরুতে কিভাবে করতে হয় এগুলো বুঝাইলাম। এগুলো তো হ্যাঁ, প্রশ্ন করতে পারেন, সমস্যা নেই, প্রশ্ন করেন। আজাদ ভাই আপনি তো ক্লিয়ার, আজাদ ভাই তো খুব দ্রুত সফলতা পাইছে। এসে বাবা প্রথম দিনেই কয়টা না ভাই মারছিলেন? আমার আমার আজকে আইডি লাগবে ভাই, আমার আইডি আইডি কি বেরিয়ে হইবে? আমি আইডি ছাড়া কোনো কাজ করতে পারতেছি না ভাই। আচ্ছা, আজকে 60টা অ্যাকাউন্টে কাজ করবো ইনশাআল্লাহ একসাথে। যাক যাক, ভাই আলহামদুলিল্লাহ। অ্যাপ মাইন্ডটা দেখাবেন, অ্যাপ মাইন্ডটা দেখাবেন। আচ্ছা, অ্যাপ মাইনের অফার আজকে আমি ইয়ে করে দেবো, একজনকে বলছি, উনি হচ্ছে পেমেন্টও মানে পাইছে একটা, আরো পেমেন্ট নিবে। উনি কোন অফারে কাজ করছে সেটা আমি দিয়ে দিব খুব অচিরে, আমি নামাজ শেষ করে এসে দিয়ে দিব আপনাদেরকে। ভাই এগুলো বিষয় নিয়ে জাস্ট আপনাদের টেনশন করতে হবে না। যার যা অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট গুলোতে বস কাজের আপনাদের একটা সিস্টেম সুখবর দেখাবেন। আছে বস। হ্যাঁ বলেন। আপনি ফ্রি হইলে আমার যে সময় ফ্রি আমার একটু বলবে, আপনাদের একটা সুখবর আছে একান্ত ভাবে। আচ্ছা আচ্ছা, এই যে দেখেন, এই যে ড্রিম অ্যাপ কার কার আছে, ড্রিম অ্যাপ কার কার আছে? ড্রিমে বাবার আছে। আচ্ছা, এই ড্রিম অ্যাপে ভাইয়া আমার কোন অফার নিয়ে কাজ করবেন হ্যাঁ এইটা? আমার আছে। এই যে যেমন এটা দেখাচ্ছি, ড্রিম অ্যাপ নিয়ে কাজ করতেছে। রোহান ভাই কি আছেন? হ্যালো। জি ভাই আসি ভাই। ড্রিম অ্যাপে কোন অফারে ভাই একটু লিড আসতেছে, যদি সবাইকে একটু বলতেন। আচ্ছা, ওই যে ভাইয়া ইয়ে অফারটা, পেপসির অফারটা ওটাতে আছে, ওটা হচ্ছে $2। আরেকটা আছে, ওটা আমি এখনই বলছি, দেখি। আর ড্রিম অ্যাপে আপনার কত ডলার হয়েছে? ফোন নাম্বার গুলো একটু বলুন। আমার টোটাল $42 হয়েছে। যাক যাক। মানে খুব কম সময় দিছি তো। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ হ্যাঁ মানে আর ধরেন হচ্ছে আমি ওই যে আপনার অ্যামাজন জবস অফার, যেটা 1.30 $, ওইটাতে ভালো লিড আসে। অ্যামাজন জব। জি। আচ্ছা, ওই অফার গুলো একটু জাস্ট ওই সাপোর্ট গ্রুপ গুলো আছে না, সাপোর্ট গ্রুপ গুলোতে যারা অ্যাড হয়নি সবাইকে অ্যাড করে দিব। আর সাপোর্ট যে গ্রুপ গুলো আছে ওই গ্রুপ গুলোতে কিন্তু প্রত্যেকটা দিন 2 জনকে সাইন আপ করে দেখাতে হবে। আবারও বলতেছি, যার নামটা আমি লিখে দিব, তাদের 2 জনের নাম লিখে দিব, তারা কিন্তু প্রতিদিন 2 জন করে সাইন আপ করে দেখাবেন, যাতে আপনাদের কাজে যদি কখনো কোথাও ভুল হয় ওই ভুলগুলো কিন্তু খুব দ্রুত সংশোধন হয়ে যাবে। বলছি যে আমি যে কালকে রেকর্ডটা পাঠাচ্ছিলাম ওটা দেখেছিলেন? হ্যাঁ হ্যাঁ দেখেছি, তোমার কিছু প্রবলেম আছে, আমি ওইটা ইনবক্সে বলবো নি ওগুলো কি সমস্যা। তোমার পিসিটা একটু সমস্যা বুঝছো, পিসিটা একটু আপডেট করে নিতে হবে, আগে পিসিটা একটু আপডেট করে নিতে হবে, আমি এটা তো বলবো নি। নতুনটা। নতুন হইলেও তারপর সমস্যা ড্রিম অ্যাপের কোডটা একটু বলতে বলুন তো ভাই। একটু ড্রিম অ্যাপের কোডটা একটু বলেন। আর যারা নতুন আছেন আমি সবাইকে বলি, সাপোজ যদি কাল পরশু থেকেও সবাই কাজ শুরু করেন, তাহলে এখনো আপনার রমজানের 20টা আছে, 20টার ভিতরে চেষ্টা করবেন কেউ কেউ যেন পেমেন্টের জন্য রিকোয়েস্ট করার জন্য, আর কেউ কেউ যেন অ্যাকাউন্টে $40 থেকে $45 পার হয়। ঠিক আছে, আমার কথা যে কাজে না ধরলে এর ভিতরে কি আছে সেটা বুঝবেন না। সবাই কাজটা খুব দ্রুতই স্টার্ট করবেন। আর এর পরবর্তীতে ক্লাসে আমি দেখাবো একদম এ টু জেড থেকে কিভাবে কাজটা করতে হবে। আর মূল কথা হচ্ছে এইখানে কিছু বিষয় আছে, ঠিক আছে, যে কাজের ক্ষেত্রে আমার থেকে কি কি চাচ্ছে তারা। সাপোজ কাজের জন্য আপনি যেখানে কাজে যাবেন, বা আপনার থেকে একটা মানে কাগজ চাইলো, যে কাগজটা চাইলো আপনাকে কিন্তু ওই কাগজটাই তাকে পে করতে হবে, দিতে হবে। ওই কাগজ বাদ দিয়ে কিন্তু অন্য কোনো, সাপোজ আপনার নামটা জিজ্ঞেস করলো, আপনি যদি নাম না দিয়ে সাপোজ একটা জায়গার নাম বলেন যে এইটা, তাহলে কিন্তু হবে না। সেক্ষেত্রে অ্যাকাউন্টের ক্ষেত্রে যে অফারের ক্ষেত্রে আমার কাছে কি চাচ্ছে, সে কি চাচ্ছে সেটাই কিন্তু সঠিকভাবে দিব, আর এমন প্রসেসে দিব আমাদের যেন ভুলগুলো ধরতে না পারে। আর আপনাদের সবচাইতে একটা ভালো জিনিস আমি দিব, আশা করি এই মনে হয় রমজান পরে দিব, সেটা রমজান পরে দিব। রমজান আপনাদের সিসি সাবমিটের কাজটা আমি শেখাবো। সিসি সাবমিটের কাজে যে আরো আর্নিংটা, এটা কল্পনাও করতে পারবেন না কি পরিমাণে আর্নিং করা সম্ভব এই জাস্ট সিসি সাবমিটের ক্ষেত্রে। তো সিসি সাবমিটের ক্ষেত্রে আর্নিংটা কেমন, সাপোজ ধরেন আমরা একটা অ্যাকাউন্টে কাজ করেছি, ঠিক আছে, অ্যাকাউন্টে কাজ করেছি, অ্যাকাউন্টের রিয়েল ক্লিক হিট সবই আছে, আমরা $20 পর্যন্ত কাজ করেছি। ওই অ্যাকাউন্টে সিসি সাবমিট করে একটা অ্যাকাউন্ট থেকে একটা লিডের পরিমাণে $16, $20, দেখা যাচ্ছে $30 পর্যন্ত ইনকাম করা যায় জাস্ট $1 খরচ করে।
কাজে প্রচুর পরিমাণে ইনকাম। তো আমি চাচ্ছি এই কাজটা আমি আপনাদের প্রপারলি ভাবে শেখাবো, সিসি সাবমিটের কাজটা। তবে সিসি সাবমিটের কাজের ক্ষেত্রে কিছু শর্ত আছে, ওইটা এখন না বললেই চলে, পরবর্তীতেই বলবো। ঠিক আছে, সিসি সাবমিটের কাজটা শেখাবো আপনাদের। তো আপনারা সবাই শিখবেন তো? হ্যাঁ হ্যাঁ ভাই অবশ্যই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। বলছি আজকে কি একটা লাইভ লিডের ইয়ে হবে? না না না, আজকে লাইভ ক্লাস মানে লিড দেখাবো না। এর পরবর্তীতে যে ক্লাসে আমি তো বললাম প্রপারলি ভাবে কিভাবে আমি কাজ করি, কিভাবে বাদ বাকি স্টুডেন্ট গুলো কাজ করে, মানে আমি তো দেখাবোই, তারপরে আর প্রত্যেকটা দিন সাপোর্ট ক্লাসে যারা অভিজ্ঞ স্টুডেন্ট আছে তারাও দেখাবে। পরবর্তী ক্লাসে প্রথমে দেখাবে হাসান, যে বেশি আর্নিং করে, সে আপনাদের সাইন আপ করে দেখাবে যে সে কোন প্রসেসে কাজগুলো করে, সে কোন প্রসেসে। জাস্ট আজকে আমি দেখাতে পারতাম, সে আমাকে বললো যে ভাই আপনি দেখাতে বলছেন, আজকে কি আমি গ্রুপে জয়েন হব? আমি বললাম না, আজকে হওয়ার দরকার নেই, যেহেতু অনেকে কিছু প্রবলেম আছে, প্রবলেম গুলো সলভ করে দেওয়ার পর পরবর্তীতে ক্লাসে মানে কিভাবে কাজগুলো করতে হয়, এ টু জেড প্রসেস গুলো আপনাদের শেখানো হবে, যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয় আপনাদের। ভাই আমার দুটা প্রশ্ন আছে, প্রশ্নগুলা নিলে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন। ভাই মানে আমি এটা যদি ফেসবুকে মার্কেটিং করি, ধরেন ফেসবুকে 30 মার্কেটিং যদি আমি করি, সেক্ষেত্রে তো অ্যাডটা রান 5-6 ঘন্টা পর, ধরেন আমি অ্যাড রান করে রেখে দিলাম, ওই জায়গায় ধরেন 40টা ক্লিক আসলো, পরবর্তীতে যে যদি আমি 4টা সাইন আপ মেরে লিড নিয়ে আসি, মানে ওই ক্ষেত্রে কি অ্যাকাউন্টে সমস্যা হবে? না না, নাকি ওই কাজ ধরেন করা 10টা যাবে না। লিড? এখন আমি বলি, শোনো, এই বিষয়গুলো একটু ক্লিয়ার হয়ে নাও। তোমার সাপোজ যখনই লিড পড়া শুরু হবে তখনই কাজ করতে হবে, মাঝে 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 কাজ করতে হবে। মানে আমার কাজের শুরুতে সাপোজ আমি এখন লিড নিলাম, আমি ক্লিক গুলো পরে নিচ্ছি, ওইটাও হবে না। আবার যদি মনে করো যে আমার ক্লিক পড়া শেষ, এখন আমি লিড নিব, এভাবেও হবে না। তবে একটা কথা কি, যেমন এই সিস্টেমে কাজ করেছিল যে ইন্ডিয়ার উনি যে শাকিল আছে না, একটু আগে আসছিল, সে কিন্তু যাই হোক তার একটা অ্যাকাউন্টেরও কিন্তু এখন পর্যন্ত সে আর্নিং করতেছে, আসার পর তার মনে হয় $400 উপর চলে গেছে। সে যে ইনকাম করতেছে তার কিন্তু একটা অ্যাকাউন্টের প্রবলেম হয়নি, সে কিন্তু সেম ভুলটা করছিল কাজের ক্ষেত্রে। আমার কথা কি, যে স্টুডেন্ট গুলোই পেমেন্ট পায় তাদের 100% নির্ভুল ভাবে কাজ কারো হয় না। যেমন গত সপ্তাহে সেও আর্নিং করছে, প্রথমে আগে লিড নিছে, 3-4টা লিড নেওয়ার পর তারপর সে মার্কেটিং করছে, এটা কিন্তু ভুল প্রসেস। তো আরেকজন কি করছে, সে কাজ করছে হচ্ছে ইউটিউব থেকে লিড নিছে আর সে মার্কেটিং করছে টুইটারে। ওই যে সেম প্রসেস বললাম না, যে আমি এক বাসায় রান্না বান্না করলাম আর এক বাসায় যে খাওয়া দাওয়া করলাম, এই প্রসেস গুলো দেখা যাচ্ছে যে সবগুলো স্টুডেন্ট কিন্তু কাজের ভেতর ভুল করতেছে, তারপরে পেমেন্ট গুলো পাচ্ছে। তার মানে কি, তার কাজের কিছু প্রসেস গুলো ঠিক আছে, তার ট্র্যাকিং সিস্টেম গুলো ঠিক আছে, কিন্তু এরকম ভাবে যখন প্রতিনিয়ত কাজ করা হবে তখন কিন্তু সমস্যা হবে, তখনই কিন্তু সমস্যা হবে। এজন্য ভুল দেখা যাচ্ছে যে, ভাই সাপোজ আপনি একজন মানুষ, আপনার কাছে যখন ভুল করবে, একবার দুইবার তিনবার পর্যন্ত মাফ করে দিবেন, তাকে কিন্তু আর পরবর্তীতে মাফ করে দিবেন না যে একই ভুল বারবার করতেছে। এরকম প্রসেস তারা কিন্তু দেখে যে যেহেতু কাজের সিস্টেম গুলো সবকিছু ঠিক আছে, এই জন্য অ্যাকাউন্টের কোনো সমস্যা করে না। কিন্তু যখন দেখে না এই ভুলটা বারবার হচ্ছে, কন্টিনিউয়াসলি হচ্ছে, তখনই কিন্তু অ্যাকাউন্ট গুলোর সমস্যা হয়। আর কারো কোনো প্রশ্ন? আর ভাই ভাই বলছিলাম যে ক্লিকের বিষয় বা মার্কেটিং এর বিষয়টা কি শুধু টুইটারে নাকি এটা ইউটিউব বা ফেসবুক বা অন্য প্ল্যাটফর্মেও আছে, বা সেটা দেখাবেন বা বলবেন? ভাই এগুলোর প্রসেস আপনি যে কোনো মার্কেট প্লেস থেকেই কিন্তু ক্লিক গুলো নিতে পারেন, তবে টুইটারে আপনার সবচাইতে বেশি ক্লিক করে, এই জন্যই কিন্তু আমি টুইটারে দেখালাম। আমি কিন্তু আপনাদের এটাও দেখালাম, জাস্ট আমি লিঙ্ক গুলো যে প্রমোট করে রাখছি ওখান থেকেই কিন্তু দেখেন ক্লিক গুলো প্রতিনিয়ত পড়তেছে। আর সবচেয়ে এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে, আমি যে মার্কেট প্লেস থেকে, সোশ্যাল মিডিয়া থেকে আমি ক্লিক গুলো নিব, সেখান থেকে আমি লিড গুলো নেওয়ার চেষ্টা করব, সেই লিঙ্কটাই কোডিং করে আমি কিন্তু লিড গুলো নিব। সাপোজ আমি ফেসবুক থেকে ক্লিক গুলো নিলাম, টুইটারের লিঙ্ক থেকে কিন্তু লিড নেওয়া যাবে না। এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন, এই বিষয়গুলো মাথায় রাখলে সব সাইট থেকে আপনি ক্লিক নিতে পারবেন। আচ্ছা বস, আমার একটা প্রশ্ন ছিল, এখন মানে একটা বিষয়টা বুঝতেছি না। কন্টিনিউ দেখায়। বুঝে না বস, বিষয়টা? আমার তো আমরা মোবাইলে সাইন আপ করা ভিডিও দেখছি, কিন্তু কম্পিউটারে সাইন আপ করা ভিডিও দেখা হয় না বস।
আচ্ছা, আপনি তো এসে বলছেন যে মোবাইল দিয়ে কাজ করবেন, এই জন্য মোবাইলের ভিডিও দেওয়া হয়েছে। যারা বলবেন যে না, আমরা দুইটা দিয়ে কাজ করব, তখন কিন্তু দুইটাই দেওয়া হবে, দুইটাই প্রোভাইড করা হবে। হ্যাঁ আমার আজকে দিয়ে বস। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, এগুলো দিয়ে দেবো। বস, নামাজ পড়তে যাইতেছি আমরা সবাই, জানি নামাজ। হ্যাঁ, এখন শেষ করবো। আর কারো কোনো প্রশ্ন আছে? ধরেন আমি একটা অ্যাকাউন্টের জন্য মানে দিলাম, অ্যাপ্রুভালের জন্য রিকোয়েস্ট করলাম, আমার যদি তারা রিজেক্ট করে, আমি কি ওই জায়গায় আবার অ্যাপ্রুভালের জন্য করতে পারবো একই জিমেল দিয়ে? হ্যাঁ, একই জিমেল হবে না, আলাদা জিমেল হবে। মানে অন্য আচ্ছা, জিমেলটা ট্রাই হ্যাঁ করতে হ্যাঁ। হবে? এখন একটা কথা বলি, যাদের অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল পেতে লেট হচ্ছে, তারা অ্যাডভার্টিকাতে টুকটাক করে কাজ শুরু করেন। দেখা যাচ্ছে যে ওই অ্যাকাউন্টে যদি $5 করা যায়, $5 করলেই কিন্তু প্রতিদিনের পেমেন্ট গুলো প্রতিদিন নেওয়া যায়, যদি কাজের প্রসেস গুলো ঠিক থাকে। অ্যাডভার্টিকা, অ্যাকাউন্টের নাম হচ্ছে অ্যাডভার্টিকা, আমি আপনাদের লিংক দিয়ে দিব। অ্যাডভার্টিকার স্মার্ট লিংকে কি ভাই লিখতে? হ্যাঁ, প্রচুর পরিমাণে লিড দেয়, তবে ওইটা আলাদা আলাদা কান্ট্রি থেকে মারতে হয়, ঠিক আছে? তবে ওইখানে রেভিনিউ অনেক কম। মনে হয় না আপনাদের পছন্দ হবে। একটা করে রেভিনিউ দেখা যাচ্ছে, একটা করে সাইন আপ করলে 20 সেন্ট, 30 সেন্ট, 40 সেন্ট। তবে $5 করতে, বাংলাদেশ থেকে 12 সেন্ট পেয়েছিলাম বাংলাদেশ। মানে বাংলাদেশ থেকে সাইন আপ করে 12 সেন্ট পাইছিলেন। হ্যাঁ হুম, যাই হোক, ওগুলো দিকে একটু ট্রাই করবেন, ঠিক আছে? ভাই আমার একটা প্রশ্ন ছিল, হ্যাঁ বলেন। বলছে কি আমার তো ওই যে অ্যাপ মাইনের অ্যাকাউন্ট তো আছে, আমি তো আপনার বলছিলাম অ্যাপ মাইনের তো অ্যাকাউন্টে তো ওইটার ওইটা তো আমি অফার। বললামই, ওইটা তো আমি বলেই দিলাম প্রথমে, যে অফারে কাজ হয় ওই অফারটা নিয়ে আমি সবাইকে দিব। যে কোডটা আছে, ওই কোডটা আমি দিয়ে দিব শুনে। তাকে আমি মেসেজ দিছি, সে বাহিরে ছিল, সে আর আগেও পেমেন্ট পাইছে, আবারও পেমেন্ট পাবে। ওই একটা অফারেই কাজ করে করে ওই অফার গুলো আমি দিয়ে দিব আজকে, বললাম তো। যাদের অ্যাপ মাইন আছে, ড্রিম অ্যাপের অফারও তো দিতে চাইলাম। তো ওইটা মানে কিরকম করে করতে হবে এটা একটু দেখাই দিয়ে ভাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? ভাই আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে এমন কিছু সাইটের নাম বলে দেন একটু, যে সাইট গুলোতে আর কি অটো অ্যাপ্রুভ আর কি দেয়। অটো অ্যাপ্রুভ দেওয়ার মতো অ্যাকাউন্ট গুলো হচ্ছে, ডেটিং সাইটের কিছু অ্যাকাউন্ট আছে, যেমন মাই লিডে, তারপর অফার অ্যাপ্রুভ করতে হয়। মাই লিডেও প্রচুর পরিমাণে পেমেন্ট দেয়, যারা ডেটিং সাইটে ভাইয়া তো কাজ স্পষ্ট করবেন। মাই লিডে ভাইয়া, আমি অনেকবার চেষ্টা করছি, একটা অফার অ্যাপ্রুভ করতে পারি না এখন। হ্যাঁ, এই যে এইটাই ভেজাল, অফার গুলো অ্যাপ্রুভ করতে দেয় না, ঠিক আছে, ওই সাইটে। আমি না তারপর আচ্ছা, কিছু সাইট আমি আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? এই সাইট গুলো যেগুলোতে অটো অ্যাপ্রুভ দিবে। যাই হোক, অনেকে চলে যাচ্ছে যেহেতু নামাজের টাইমে। এখন তাহলে রাখি। আর কার কি প্রবলেম হবে আমাকে জানাবেন ইনবক্সে। আর ভাই মূল কথা, ডেইলি পেমেন্টের সাইট গুলো আছে না ভাই? হ্যাঁ হ্যাঁ, ডেইলি পেমেন্ট সাইট করে ডেইলি পেমেন্টের সাইট কোনটা গুলো করবো? আছে, জাস্ট হচ্ছে নেটওয়ার্ক সাইট গুলো, যেমন হয় যে অ্যাডিস্ট্রা, মনিট্যাগ, তারপর এগুলোই তো আছে, অ্যাডভার্টিকা। লিঙ্ক গুলো একটু দিন ভাই।